على علي سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد ہر دم صبا پاک نام محمد ہر دم زبان سے نکالو شفیعنا محمد আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় সম্মানিত সুচক্ষ সুদজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ স্মরণীয় বরণীয় আজকের সভার সুযোগ্য সভাপতি সাহেব ওলামায়ে কেরাম, ইসলামিক দরদি বাপজিরা, ভাইরা, পর্দানাসীন মা ও বোনেরা, সকলকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাদান ইসলাম দূর থেকে একটু ধরছো, আমি একটু সাউন্ড দিয়ে দেবেন, সাউন্ড কমিয়ে দেবেন। আপনারা সেই সন্ধ্যা থেকে আলোচনা শ্রবণ করছেন, কিছুক্ষণ একটু আলোচনা রাখবো ইনশাআল্লাহুল আজিজ। কিছুটা সময় যদি দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে এবং হাদিস থেকে কিছু আলোচনা শুনবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা হাজির নাজির মনে করে ছোট্ট করে একবার দরুদ পড়ি, এক কলি পড়ে শুরু করব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। দুঃখে দুঃখ নিহবে, সুখে সুখী রবে। মায়ের আবদুয়ার তরে আর ছেলের সুখের তরে মামরতেও রাজি হবে। মায়ের পাক কদমের তলে জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মা জননীর দোয়া যাহার গলে গে যাবে, আর যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দিবে। মায়ের দোয়া যাই গো পাওয়া মক্কা আর মদিনা। মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে আল্লাহ পাক মায়েদেরকে এত মর্যাদা দান করেছেন, এ সম্পর্কে দু একটা কথা বলবো। আর আলোচনা দীর্ঘক্ষণ যখন শুনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন থেকে একটু চিনাবো ইনশাআল্লাহুল আজিজ। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান স্রষ্টা রব্বে কায়নাতের জন্য, যে আল্লাহ আমাদের সকলকে পবিত্র জলসায় সুন্নি হানাফি সম্মেলনে আসার, বসার, আলোচনা রাখার, শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকায়ে নামদার মাদানিয়ে তাজদার মাক্কির সরকার মা আমিনা নূরে নাজার শাহান শাহে জিয়াকার নবীগণের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লক্ষাধিক দুরুদ ওয়া সালাম, শান্তি ধারা পারা বর্ষিত হোক, অর্পিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন।
ভাই মুসলমান, আমরা যারা বসে আছি এখানে, আমরা কিন্তু প্রত্যেকেই মানুষ, অমানুষ কিন্তু নয়, নাকি বলছেন? প্রত্যেকে আমরা মানুষ। এই মানুষের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কত দান করেছেন। আল্লাহ পাক মানুষকে যে কত মর্যাদা দিয়েছেন, এটা যদি আপনি জানতেন তাহলে বুঝতে পারতেন। এই মানুষকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মর্যাদা দিতে গিয়ে চারটের কসম করেছেন। কটা বললাম? চারটের কসম করেছেন। সূরা ৩ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত-তিন ওয়াস-সাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিন মানে হলো ডুমুর। আল্লাহ তিনের কসম করলেন। ওয়াস-সাইতুন, আর জাইতুনের কসম করলেন। ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, আর ওই শহর, ওই পাহাড়, তুরি সিনিনা, সিনাই পর্বত পাহাড়, সেই পাহাড়ের কসম করলেন। ওয়া হাযাল বালাদিল আমিন, আর যেই শহরে আমার রাসূলুল্লাহ পৃথিবীর বুকে আবির্ভাব হয়েছেন, সেই শহরের কসম করলেন। তাহলে কটা কসম হলো? চারটের। আল্লাহ পাক চারটের কসম করে আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষকে একটু লক্ষ্য করতে হবে আমাদের। লাকাদ খলাকনাল ফি আহসানি তাকওয়িম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, মানব জাতিকে নিশ্চয় আমি উৎকৃষ্ট আকৃতিতে ধারণ করেছি। চারটের কসম করে আল্লাহ বললেন, মানব জাতিকে আমি সর্বশ্রেষ্ঠ বানিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মানুষ যদি সর্বশ্রেষ্ঠ হয়, আর স্বয়ং আল্লাহ যদি কসম করে বলেন, এটা কি যেমন তেমন কথা বলছেন নাকি? না। তাহলে কোন নবীর উম্মত হয়েছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন শুধুমাত্র একটাই কারণ, সেটা অন্য কেউ নয়, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমি সরাসরি আলোচনার দিকে চলে যাচ্ছি। কেন? এই কারণে আমরা আজকে বাধ্য আল্লাহ রসুলকে মানতে। যেই নবী পাক আলাইহিস সালাম পৃথিবীর বুকে আসার পূর্বে মায়ের গর্ভে থাকা অবস্থায় এই জগৎকে দেখার শক্তি পেয়েছেন। আল্লাহ আমার নবীকে শক্তি দান করেছেন। পৃথিবীতে আর কোন নবী পেরেছেন নাকি? পৃথিবীতে আর কোন মানুষ পেরেছে? মায়ের পেট থেকে পৃথিবীকে দেখেছেন? না। তাহলে যিনি দেখেছেন তিনি হলেন আপনার আমার নবী। এটা কোথায় আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের অটুট সংবিধান আল কোরআন 30 পারা সূরা ফিল আয়াত নাম্বার 1। সবার জানা আয়াতটি হলো, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমার আল্লাহ বলছেন, নবী আপনি কি দেখেন নাই, আপনি কি দেখেননি? কাইফা ফাআলা, আমি যে আল্লাহ রাব্বুকা বিআসহাবিল ফিল, আমি যে আপনার প্রতিপালক আল্লাহ কেমন করে ধ্বংস করেছি আব্রাহার হস্তি বাহিনীগুলো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যেই নবী আমার পৃথিবীর বুকে আসার পরে নয়, মায়ের পেটে থাকা অবস্থায় দেখতে পান, সেই নবীর মতো পৃথিবীতে আর কেউ হতে পারে না। শেষ আয়াতটা আর একটা আপনাকে দিয়ে যাই, তাহলে বুঝতে পারবেন সেটা অন্য কিছু নয়। আচ্ছা বলেন তো, আমরা ওসিলা মানা লোক নাকি? বলেন, যদি ওসিলা মানা না হয়, যারা বলে ওসিলা মানা হারাম, তাদের বিটির বিয়ে দেওয়া হবে? ওসিলা মানা যদি হারাম হয়, আর বেটির বিয়ে দেওয়াও হারাম হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে কোরআন পাকের মধ্যে? মহান স্রষ্টা রব্বুল আলামিন সূরা নিসার 63 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতিআ বিইذنিল্লাহ লাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লা ওয়াজাদুল্লাহ তাওবান রহিমা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে,
এ জগতের মানুষের একবার ফলো করো, ওয়ামা আরসালনা মিন রাসূলিন, আল্লাহ বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করি নাই ইল্লা লিউতআ বিইذনিল্লাহ, কিন্তু যদি করেছি রাসূলের আনুগত্য স্বীকার করার জন্য। আমার নবী মুস্তাফা যেটা করতে বলেছেন সেটা তোমাদের করতে হবে, আল্লাহর নবী যেটা করেছেন সেটা তোমাদের করা সম্ভব নয়। কিন্তু বহু মানুষ বলে নবী যা করেছেন, সাহাবীরা যা করেছেন তা করব। আলোচনা শুনছেন? আচ্ছা বলেন তো, যিনি বলছেন দাড়িটা পেকে সাদা হয়ে গেছে, আবার বলছেন নবী যা করেছে তা করব, উনি কয়টা বিয়ে করেছেন? যিনি বলছেন নবী যা করেছেন তা করব, উনি একটা বিয়ে করেছেন নাকি? তাহলে এখনো তো 10টা কাজা আছে, নয় তাই না? আল্লাহর নবী 11টা নবীর বিয়ের কথা লেখা আছে, তাহলে যে এখনো 10টা বাকি আছে, এটা কবে হবে? নবী যা করেছে তাহলে আর 10টা বিয়ে করতে হবে না? মুসলমান আমার ভাইরা, এর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই বলে, শোনো, আমার নবী যা করেছে তা তোমাদের দ্বারাই সম্ভব হবে না। আল্লাহর নবী জয়টা বিয়ে করেছে, তোমাদের দ্বারাই সম্ভব নয়। আল্লাহর নবী আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন, তোমাদের দ্বারাই সম্ভব হবে না। এর জন্য বলে নবী যা বলেছেন সেটাই তোমরা করো। লাউ আন্নাহুম মিন সালামু আনফুসাহুম জাউকা, আমার আল্লাহ বলছেন বান্দা, ও আমার বান্দিরে, ভালো করে শুনে রাখো, তোমরা নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, গুনাহ করে ফেলেছো, যাও কাও, তোমরা যদি তওবা করবো মনে করো, সর্বপ্রথমে আমার রাসূলুল্লাহ দরবারে চলে যাও। যেই নবীর উম্মত আমরা, যেই নবীকে আমরা প্রাণ দিয়ে ভালোবাসি, জান দিয়ে ভালোবাসি, ওই নবী পাক আলাইহিস সালামের আজকে দেখুন আল্লাহ পাক কি বলছেন, বলে তওবা যখন করবে, গুনাহ আমার কাছে ক্ষমা চাইবে, নবী মুস্তাফার দরবারে চলে যাও। তার দৃষ্টান্ত উদাহরণ আমার আল্লাহ তো পরক্ষণে বললেন, বলে শোনো শোনো, কানে শেষ নয়, যাও কা ফাস্তাগফিরুল্লাহ, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো। আল্লাহর বলার ইচ্ছা হলো, আল্লাহর বলার উদ্দেশ্য হলো, গুনাহ করার পরে যদি গুনাহ ক্ষমা চাইতে হয়, তওবা যদি করতে হয়, আমার রাসূলুল্লাহ দরবারে যেতে হবে, তারপরে তওবা করতে হবে, নচে তওবা আল্লাহ দরবারে কবুল হবে না। মুসলমান আমার ভাইরা, সেটা আমাদের প্রকাশ্য জানা রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসলেন, জাহেলিয়াতের যুগ দেখলেন, আপনার কন্যা সন্তান পৃথিবীতে আসলে পারে তাদের গলায় টিপন দিয়ে তাদেরকে মেরে দেওয়া হতো। শুনেছেন না? দাহিয়াতুল কালবি নেতৃত্ব দিয়ে এই কাজটা করত। আল্লাহর কোরআন আয়াত নাজিল হয়ে গেল, লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ পাক বলে, এ আমার বান্দারা, আমার রহমত থেকে তোমরা নৈরাশ্য হইও না, দূরে সরে যেও না। দাগিয়াতুল কালবি সেই সময় আপনার দেখলো, বলে এত বড় গুনাহ করে ফেলেছি, এত বড় অন্যায় করে ফেলেছি, আর কি থাকা যায় নাকি? এই গুনাহ ক্ষমা হবে কি হবে না? চিন্তায় পড়ে গেল, চিন্তা করে দেখলো, বাড়িতে যদি আমি তওবা করি তাহলে তো তওবা হয়ে যাবে। আমরা তাই তো করি নাকি? হযরত আমাদেরকে তওবা করালেন, আমরা তওবা পড়লাম নাকি? তওবা করলাম না? কত সুন্দর প্রশ্ন উত্তর আপনারা শুনছিলেন। দাগিয়াতুল কালবি বাড়িতে বসে তওবা করলে করতে পারত। উনি বলছেন না, না হবে না। বলে কেন? আহলে সুন্নাতের আকীদা কোথায় দেখুন। দাগিয়াতুল কালবি মনে করলো, জাউকা শব্দ এক বচনে আল্লাহ কোরআনে দিয়েছে, তওবা যদি আমারে করতে হয় আমাকে রাসূলুল্লাহ দরবারে যেতে হবে। দাগিয়াতুল কালবি আর দেরি না করে তাড়াতাড়ি করে দাগিয়াতুল কালবি আল্লাহর নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, আমি নেতৃত্ব দিয়ে 100টা কন্যা সন্তানকে আমি হত্যা করে দিয়েছি, এই পাহাড় সমতুল্য গুনাহ আমার কি ক্ষমা হবে না? আল্লাহর নবী আমার বললেন, বলে শোনো শোনো, কেনই বা ক্ষমা হবে না? ক্ষমা হয়ে যাবে, আল্লাহ পাকের কাছে তওবা করে নাও। বলে কেমন করে তওবা করতে হবে? আল্লাহ পাকের
কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। ও তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আর অন্তর থেকে তাওবাতুন নাসুহা করে নাও, আর কোনোদিন এই গুনাহ করবে না। যদি এইভাবে তোমরা তওবা করে নিতে পারো তাহলে তোমার গুনাহ মাফ হয়ে যাবে। আমার আল্লাহ বললেন, নবীর কাছে গিয়ে কেউ যদি আমার কাছে তওবা করে নেয়, আর ওই তওবাটাই আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলে যখনই আমার কাছে তওবা করবে আস্তাগফার লাহুমুর রাসূল, আর ওই তওবায় যদি আমার রাসূলুল্লাহ সমর্থন করে দেয়, লা ওয়াজাদুল্লাহ তাওবান রহিমা, আমার আল্লাহ বললেন তোমার জন্য আমি অত্যন্ত ক্ষমাশীল হয়ে যাই। আল্লাহ বলছেন আমি তো ক্ষমাশীল, তোমাকে ক্ষমা করবই, কিন্তু তওবা আমার কাছে করবে নবীকে ধরে, আর নবী যদি সমর্থন করে দেয় তাহলে অত্যন্ত ক্ষমাশীল। তার মানে কেউ 10 টাকা 20 টাকা দান করে সেটাও দান, কেউ 100 টাকা দান করে সেটাও, কিন্তু দুজনকে মানুষ সমান বলে না। কি বলে? খুব বেশি দান করে অত্যন্ত দানকারী ওই ব্যক্তি, বলে না? বলে না? আল্লাহ বলছে আমি তো ক্ষমাশীল, ক্ষমা করবই, কিন্তু রাসূল যদি তোমার তওবায় সমর্থন করে দেয় আমি তোমার জন্য অত্যন্ত ক্ষমাশীল হয়ে যাই। সেই নবীর উম্মত আমরা, যেই নবীর কারণে আল্লাহ পাক আমাদের জন্য অত্যন্ত ক্ষমাশীল হয়ে যায়। আর আমাদেরকে বলছেন আমরা মাজারে নাকি আজকে সন্তান চাই, নাউযুবিল্লাহ, আমরা নাকি পীরের কাছে সন্তান চাই। না না না, আলোচনা শুনেছেন, আমি শুধু উদাহরণটা বলে দিচ্ছি। বাপ আল্লাহর কাছে চান তো আল্লাহ আপনাকে দেয় কিনা? বলে কেমন করে? বলে আপনার ঘরে কন্যা সন্তান আছে, যিনি বলছেন ওসিলা মানা হবে না, যিনি বলছেন পীরের কাছে চাওয়া হবে না। আমরা তো পীরের কাছে সন্তান চাই না, চাই নাকি? তো যিনি বলছেন যে মাজারে যাওয়া চাওয়া হবে না, সন্তান দেওয়ার মালিকটা কে বলেন তো? তাহলে আপনার ঘরে ধরেন 25 বছরের একটা কন্যা সন্তান আছে, আর এই সন্তানটা একেবারে শরীয়ত মোতাবেক চলে, তার কথা পুরুষে শুনে না, পুরুষের কথা সে শুনে না, পর্দার বাইরে চলে না, নামাজ কোনোদিন কাজা নাই, আপনার রোজার কোনো ত্রুটি নাই, এইরকম একজন শরীয়ত মোতাবেক চলা মহিলা 25 বছর বয়স হয়েছে, বিয়েটা হয়নি। বলেন না মেয়েটাকে, বলে লক্ষ লক্ষ টাকা দিয়ে তোমাকে আমি বড় করলাম, লক্ষ লক্ষ টাকা দিয়ে তোমাকে আমি আজকে শিক্ষা দিলাম, এক কাজ করো তুমি আল্লাহ পাকের কাছে একটা সন্তান চেয়ে নাও। আপনাদের কি মনে হয় মেয়েটার সন্তান হবে? অপরাধ? বিয়ে করেনি, পরপুরুষের সঙ্গে স্পর্শ করেনি, আর এটাই আল্লাহ পাক বলছেন শোনো সন্তান তো আমি দেবই, কিন্তু দেব কেমন করে? তুমি যে এখনো বিয়ে করনি, পুরুষের স্পর্শ করনি, কারণ তুমি এখনো ওসিলা নাওনি। তো ওসিলা মানা যদি হারাম হয়, আর বেটির বিয়ে দেওয়া হালাল হবে? আর বেটির বিয়ে দেওয়াও হারাম হয়ে যাবে, এ বুঝেই না। ইনি আবার ঘুরে বলছেন আমরা তো আল্লাহর কাছে চাই। বলে কেমন করে চাও? বলে নমাজের মাধ্যমে চাই। তো নমাজটাই তো তোমার জন্য ওসিলা হলো, না হলে তো এমনি চাওয়া হতো নাকি? বলেন তুমি যেমনই যাবে তোমাকে মাধ্যম ওসিলা লাগবেই। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, বলে শোনো তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবে। আমি রাসূল পাক আলাইহিস সালাম বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী আমার দিয়েছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহর নবী বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন দেনে ওয়ালা, আর আমি রাসূলুল্লাহ বন্টনকারী। তুমি আল্লাহর কাছে যত চাও চাও, অসুবিধা নাই, কিন্তু আমি যে বন্টনকারী তোমার জন্য ওসিলা হয়ে আছি, আমি রাসূলুল্লাহ তোমার ঘরে পৌঁছায়া দেব। এই রাসূলের উম্মত আমরা, জোরে বলি সুবহানাল্লাহ মুসলমান। তবে যাই হোক, বক্তব্য দীর্ঘক্ষণ দেব না, আগেই বলেছি, শুধুমাত্র দোয়া খায়ের জন্য স্টেজে এসেছি, একটু আপনাদেরকে শোনালাম। এটাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমি কোরআন ও হাদিস থেকে জীবনী আলোচনা করি। ব্রাদার ইসলাম, কোনোদিন আমার ওয়াজ শুনেছেন কিনা জানি না, তবে রাত্রি অনেক হয়েছে, সেই হিসাবে ঠান্ডার সময় কষ্ট করে যে আপনারা বসে আছেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা বসে আছেন এতক্ষণ পর্যন্ত, গভীর রাত।
কারণ আপনারা যে বসে আছেন সেটাও তো রসুলের মোহাব্বত, নাকি বলেন? রসুলের মোহাব্বত নিয়ে বসে আছেন। রাত যত হচ্ছে, মার্কেট বন্ধ হয়েছে, আর আল্লাহর রহমতের দরজা খুলে গিয়েছে। মার্কেট বন্ধ হয়ে গেল, আল্লাহর রহমতের দরজা খুলে গেল, দরজা খুলে যাচ্ছে, আর সেই রহমতের দরজায় আপনারা বসে আছেন। এর জন্যই তো হযরত বলছিলেন, যার শেষ ভালো তার সব ভালো, হ্যাঁ না? মুসলমান, আমরা এতটুকু বুঝে যাই। আশা রাখি আজকের এই সুন্নি হানাফি সম্মেলন থেকে একটা বার্তা আপনারা নিয়ে যেতে পারছেন। সেটা হলো, সব আমি যদিও বা না বলি, এক কথার মধ্যে সব আসবে। সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা যে আমলগুলো যেগুলো করি, সেগুলো প্রত্যেকটার পিছনে আমাদের দলিল রয়েছে। আজকে তার দলিল একটা একটা করে আপনাদেরকে দেওয়া হলো, একটা একটা করে দেওয়া হলো। তবে ভাই, আমি একটা কথা বলে চলে যাই। সেই কথাটা হলো, জীবনে যদি কোনোদিন গুনাহ করেছেন, আর এই গুনার কেউ সাক্ষী নাই আল্লাহ ব্যতীত, মানে আল্লাহই জানার, কেউ জানে না, এই গুনাহটা কারো সামনে প্রকাশ করা যাবে? যাবে না। হযরতরা বলে দিয়েছেন, আল্লাহর নবী বলেছেন, যদি তোমার গুনাহ কেউ না জানে তাহলে কারো সামনে প্রকাশ করো না। যদি প্রকাশ করে ফেলো, তাহলে তোমাকে যদি তওবা করতে হয়, তাহলে তার সামনেই তওবা করতে হবে। তাই তো, নাকি বলেন? আমি একটা গুনাহ করেছি, কেউ জানতো না, আমি আমার বন্ধুদের 10 জনের সামনে বলে ফেললাম। এবার আমাকে যখন তওবা করতে হবে, ওই 10 জন সাক্ষী আছে, এই 10 জনের সামনেই তওবা করতে হবে। শেষ কথা যেটা বলছিলাম, ইয়াসিন সাহেব, যিনাকে ডাবচোর বলে আপনারা চিনেন, তাই তো, নাকি বলেন? আর ওনার বাপ হলো মুরগি চোর। ওনার বাপ শওকত আলীর একটা ভিডিও দেখেন, উনি বলেছেন যে আমি মুরগি চুরি করতাম, আর ওনার ছেলে বলল কি আমি ডাব চুরি করেছি। এবং ইয়াসিন এটাও বলেছে, বাপের টাকা আমি চুরি করেছি, চুরি ভাষাটা করেছে। আর এখন বর্তমানে ওই কথাটাকে আবার উল্টিয়ে বলছে, বলে আরে আমি মাদ্রাসার টাকা খেয়েছি। কি বলছে? আমার মাদ্রাসার। আর বাপের মাদ্রাসা ওটা রাসূলের মাদ্রাসা, হ্যাঁ না? তো বলার উদ্দেশ্য হলো যে ছাত্র জীবনে হোক আর যেখানেই হোক না কেন, যে চুরিগুলো করার পরে স্টেজে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে প্রকাশ হলো সে একজন চোর, চুরি করেছে, এর জন্য ওকে তওবা করতে হবে, না হবে না? ওকে মিডিয়াতেই তওবা করতে হবে। যতক্ষণ পর্যন্ত এ তওবা না করবে, যতক্ষণ ওর তো এমনিতেই ঈমান হারা হয়ে গিয়েছে, তারপরে চুরির উপরে ওর তওবা লাজিম হয়েছে, যতক্ষণ পর্যন্ত ও তওবা না করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বক্তৃতার মধ্যে কোনো রহমত দেবে না। কেননা মিডিয়ার সামনে তাকে তওবা করতেই হবে, তওবা করতেই হবে। এই তওবা যদি না করে, যারা আলোচনা শুনছে আপনারা তাদেরকে গিয়ে বলুন, তোদের মৌলভী সাহেবকে তোরা যখন ভালোভাবে মানিস, তোরা পীরের মতো মানছিস, মান, অসুবিধা নাই, কিন্তু চুরি যে করেছে হাজার হাজার মানুষের সামনে প্রকাশ হলো, তার তওবাটা কবে করছে ওটা বল। ওদেরকে এটাই বলেন যে তওবাটা কবে করছে, এটা যেন তাড়াতাড়ি করে আসে, লাইভে এসে যেন তওবা করে নাই। এই কথাই আপনাদেরকে জানিয়ে দিলাম। আমি আর বক্তব্য আগে বাড়াতে চাই না, এখান থেকে শেষ করি। বলার মাধ্যমে যদি হয়ে থাকে ভুল ত্রুটি, খোদার কাছে ক্ষমা প্রার্থী, ভাষায় যদি হয়ে থাকে ভুল ত্রুটি, ছোট ভাই এবং সন্তান